শুভ শাহিদ নাকি স্ক্যামার। তোমরা অনেকে আইডি কিনতে গিয়ে স্ক্যামের শিকার হইতেছো, তাই তোমাদের কথা চিন্তা করে সততার সাথে আইডি বাইসেল করে দিচ্ছি এবং প্রমাণগুলোর সাথে সাথে আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড দিচ্ছি। এরপরেও কেউ যদি শুভ শাহিদকে স্ক্যামার বলে, ডাইরেক্ট বলবা প্রুফ দে। শুভ শাহিদ স্ক্যাম করছে, আগে প্রুফ দে, তারপর বাকি কথা। প্রুফ দিতে না পারলে ডাইরেক্ট বলবা শুভ শাহিদ তোর বাপ লাগে। রমজান মাস তো, তাই এর থেকে বেশি কিছু বললাম না। ডেসক্রিপশন বক্সে সবকিছু লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি জয়েন হও। এভাবে আর কতদিন ভাই, এভাবে আর কতদিন তোমাদের সাথে থাকবো? একের পর এক আমার চ্যানেলে স্ট্যাগ মারা হচ্ছে, পুরো কমিউনিটি জানে, শুধু তোমরা জানো না। হয়তো বা খুব তাড়াতাড়ি হারিয়ে যাবো তোমাদের মাঝ থেকে, কিন্তু আমি তো এত তাড়াতাড়ি হারাতে চাই না। গত 7 দিন ধরে একের পর এক স্ট্যাগ চালানো হয় আমার চ্যানেলে। এসআরবিডি গেমিং কে নিয়ে যে ভিডিওটা আপলোড দিছিলাম, সেটাই ফেক স্ট্যাগ মারা হয়। অন্যের বিরুদ্ধে কথা বলতে গেলেও নাকি স্ট্যাগ খাওয়া লাগে। কি বলবো ভাই, বলার ভাষা না। 2টা গাইডলাইন স্ট্যাগ খাইছি, একটা কপিরাইট স্ট্যাগ খাইছি। ফেক স্ট্যাগাররা একের পর এক স্ট্যাগ দিছে আমার চ্যানেলে। এসআরবিডি গেমিং কে নিয়ে যে ভিডিওটা বানাইছিলাম, ফেক স্ট্যাগাররা ওইটাতে স্ট্যাগ বসাই দিছে। এভাবে চলতে থাকলে আমি আর তোমাদের মাঝে টিকে থাকতে পারবো না। আমার ভালোবাসার মানুষগুলো এবং আমার সাবস্ক্রাইবারদের বলতেছি, তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার অনেক জরুরি। তোমরা যদি এখন আমাকে সাপোর্ট না করো, তাহলে হয়তো আমার অস্তিত্ব টিকে থাকবে না। কোনোদিন তোমাদের কাছে কিছু চাই না, তবে আজকে একটা জিনিস চাইবো। ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করিও, রিকোয়েস্ট 5000 লাইক কমপ্লিট করে দাও, আমি যারাকে নিয়ে স্পেশাল একটা ভিডিও আনবো। সঠিক বলেছেন। আশা করি তোমরা সবাই ভালো আছো এন্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কে কে রোজা রাখছো কমেন্টে বলিও। চারিদিকে শুধু স্ক্যাম আর স্ক্যাম। টুর্নামেন্ট অ্যাপ 2022 সাল থেকে স্ক্যাম করে। রিসেন্টলি দেখতেছি টপ আপ সাইটগুলো স্ক্যাম শুরু করছে। আইডি বাইসেলের স্ক্যাম তো 2020 সাল থেকে চলতেছে। এরা যে কিভাবে তোমাদের সাথে নোংরা প্রতারণা করে এবং কিভাবে তোমাদের লাখ লাখ টাকা স্ক্যাম করতেছে, 100% প্রমাণ দিব এই ভিডিওতে। বাংলাদেশ টপ 1 এর টিমমেট ওবাইদুল ভাই, প্রকার বলা যায় বাংলাদেশ লিজেন্ড। বাংলাদেশ টপ 1 মাঝে মধ্যে রিজিয়নে না থাকলে ওবাইদুল ভাইকে আমরা রিজিয়ন টপ 1 এ দেখতে পাই। গ্র্যান্ডমাস্টার পুশ করা যে কতটা কঠিন, যারা ওবাইদুল ভাইয়ের মতো পুশ করে তারাই শুধু জানে। তার উপরে রিজিয়ন পুশ করা আরো কঠিন। আবার টপ 1 ডান দেওয়া চারটিখানি কথা নয়, তার উপরে রিজিয়ন টপ 1 ডান দিয়ে সেটা ধরে রাখা আরো কঠিন। মনে করো তুমি রিজিয়ন টপ 1 ডান দিছো, এমন সময় তোমার শখের আইডি হ্যাক হইলো, তখন কেমন লাগবে তোমার? হ্যাকারের জায়গা মতো হারিকেন ঢুকিয়ে দিতে মন চাবে। হ্যাঁ, এমনটাই হয়েছে বাংলাদেশ টপ 1 এর টিমমেট ওবাইদুল ভাইয়ের সাথে। আশা করি ওবাইদুল ভাইকে তোমরা সবাই চিনো। ডেসক্রিপশন বক্সে ওবাইদুল ভাইয়ের চ্যানেলের লিংক দেওয়া আছে, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আসিও। আমার মতো ছোট রোস্টারের দ্বারা ওবাইদুল ভাইয়ের 2-1টা সাবস্ক্রাইবার বাড়ে, আমার কাছে এটাই অনেক। ওবাইদুল ভাইয়ের সাথে যদি স্ক্যাম হতে পারে, তাহলে তুমি আমি কে? তোমার আমার সাথে স্ক্যাম হতে কতক্ষণ? সিম্পল লজিক ভাই। যেখানে বাংলাদেশ টপ 1 এর টিমমেট ওবাইদুল ভাইয়ের সাথে স্ক্যাম হতে পারে, সেখানে তোমার আমার সাথে স্ক্যাম হওয়াটা অস্বাভাবিক কিছু না। স্ক্যামারের বিরুদ্ধে বর্তমানে এলিগেশন না নিলে আমাদের কমিউনিটি ধ্বংস হতে আর বেশি দিন লাগবে না। স্ক্যামারের সবকিছু রিভিল করব এই ভিডিওতে। কিভাবে স্ক্যাম হলো, কে স্ক্যাম করলো, কারা কারা স্ক্যামের সাথে জড়িত এবং বাংলাদেশ টপ 1 স্ক্যাম নিয়ে কি বললো, সবকিছুর প্রমাণ আজ আমি দিব। তোমার শখের আইডি যদি হারাতে না চাও, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, এই যে ইউটিউব চ্যানেলটা দেখতেছো না, একটু সাপোর্ট করে দিও। অনেক ভালো ভালো ভিডিও ছাড়ে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো। সাপোর্ট করতে পারো বলতে করতেই হবে। কমেন্ট বক্সে শামিশা ইউটিউব চ্যানেলের লিংক পিন করা আছে, তাড়াতাড়ি যাওয়া। শুভ শাহিদের পক্ষ থেকে যতটুকু পারো ভালোবাসা দিয়ে আসিও। তোমরা সাপোর্ট করলে সে হয়তো অনেক কিছু করতে পারবে। আমার নামে যদি ইউটিউবে বা কোনো জায়গায় কোনো কিছু দেই, আমি ডাইরেক্ট মামলা দেবো বা স্টেক দেবো। আয় হায়, পোলাই দেখি মামলার ভয় দেখায়, আবার নাকি স্ট্রাইকও দিবে। ভয় পাইলাম ভাই। বিষয়টা এমন হইলো না, চোরের মায়ের বড় গলা। সে নিজে একজন স্ক্যামার, আরেকজনের আইডি মেরে টাকা দাবি করে, আবার সে নিজেই মামলার ভয় দেখায়, আবার সে নিজেই স্ক্যাম করে, আবার নিজেই স্ট্রাইকের ভয় দেখায়। কোন লেভেলের ব্রেনলেস হলে এমন একটা কথা বলতে পারে একটা ছেলে? ভাইটি আমাদের নিজেই স্ক্যাম করে, আবার নিজেই স্ট্রাইকের ভয় দেখায়, আবার সেই ভাইটি নাকি মামলা করবে। না কি তোর বাপ চাকরি করে রে? সে ওবাইদুল ভাইয়ের সাথে স্ক্যাম করছে, মামলা দিলে ওবাইদুল ভাই স্ক্যামারের বিরুদ্ধে দিবে, কিন্তু স্ক্যামার ভাই নিজে স্ক্যাম করে, আই মিন ওবাইদুল ভাইয়ের আইডি স্ক্যাম করে, উল্টো ওবাইদুল ভাইয়ের নামে মামলা দিতে চায়। মানে একটা পোলা কোন লেভেলের আবাল হইলে এমন একটা কথা বলতে পারে? এখন ভাবো তোমরা, সে ওবাইদুল ভাইয়ের আইডি স্ক্যাম করছে, 20,000 টাকা দাবিও করছে, এখন সে নাকি ওবাইদুল ভাইয়ের নামে মামলা দিবে। মামলা করার আগে মামলার রুলস গুলা ভালোভাবে পড়িস, পরে আবার দেখা যাবে মামলা করতে গেছো, পুলিশ তোরে জেলে ঢুকে পিছনে হারিকেন ঢুকাই দিছে। স্ক্যামারের ফেস রিভিল সহ বাংলাদেশ টপ 1 কি বলছে সেটা তো আমি অবশ্যই শোনাবো। তার আগে ওবাইদুল ভাইয়ের কিছু কথা শোনাতে চাই। 2 অ্যাডমিনের ভিতর মারামারি হওয়ার কারণে এআই এ টান পড়ছে। যেমন তোমাদের একটু উদাহরণ দিই, যে 2জন আইডি বাই সেলার, দুইজনের কাছ থেকে আইডি কেনা বেচা করে, যখন যার কাছে প্রয়োজন তার কাছ থেকে। এখন বিষয়টা আমি তোমাদের সহজভাবে এক্সপ্লেন করি। আনারুল নামে একটা ছেলে আছে, আনারুলের ফ্রেন্ডের নাম আশরাফুল। আশরাফুল করছে কি, আনারুলের আইডি মেরে দিয়ে সেল দিয়ে দিছে। আনারুল নামে একটা ছেলের একটা আইডি ছিল, আনারুলের বন্ধু করছে কি, আইডিটা বেইমানি করে অন্যজনের কাছে সেল দিয়ে দিছে। তার কাছে সেল দিছে, আইডি বাই সেল গ্রুপের একটা অ্যাডমিনের কাছে সেল দিছে। ওই অ্যাডমিন আবার আইডি সেল করে দিছে আরেক অ্যাডমিনের কাছে। দেন সেখান থেকে আইডিটা পারচেজ করে ওবাইদুল ভাই বা ওবাইদুল ভাইয়ের ফ্রেন্ড। তারপর ওবাইদুল ভাই সেই আইডিটা নিয়ে রিজন পুশ করা শুরু করে। টানা কয়েকদিন হাড়ভাঙ্গা পরিশ্রমের পর যখন ওবাইদুল ভাই আইডি নিয়ে রিজন টপ 1 ডান দেয়, তখন স্ক্যামার গুলো আইডিটা ব্যাক নিয়ে নেয়। ওবাইদুল ভাই যখন স্ক্যামার গুলোর সাথে কন্ট্রাক্ট করে, ওবাইদুল ভাইয়ের কাছে 20,000 টাকা দাবি করে। ওরাই ওবাইদুল ভাইয়ের সাথে স্ক্যাম করলো, ওরাই ওবাইদুল ভাইয়ের আইডিটা মারলো, আবার ওরাই নাকি স্ট্রাইকের ভয় দেখায়, আর উপরে নাকি মামলাও করবে। বিষয়টা আসলেই হাস্যকর। এখানে ওবাইদুল ভাইয়ের আমি কোনো দোষ দেখি না, অ্যাডমিনের দোষের কারণে আইডিটা স্ক্যাম হইছে। উল্টাপাল্টা অ্যাডমিনের কাছ থেকে আইডি কিনলে এমন মারা খাওয়াটা অস্বাভাবিক কিছু না। আইডি বাইসেল করতে গিয়ে তোমরা অনেকে স্ক্যামের শিকার হইতেছো। ডেসক্রিপশন বক্সে আমার আইডি বাইসেল গ্রুপের লিংক দেওয়া আছে, ট্রাস্টেড ভাবে আমার সাথে কলে কথা বলে আইডি বাইসেল করবা। দেরি না করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আজকে থেকে আমার ভিআইপি তে ফ্রি ক্লাস শুরু হবে। ট্রেডিং করে টাকা ইনকাম করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন রিকোয়েস্ট দাও। ফ্রিতে ভিআইপি তে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যাই হোক, বাংলাদেশ টপ 1 স্ক্যামের বিষয়টা নিয়ে কি বলে সেটা আগে শুনো। এদিকে আমি ট্যুরে ঘুমাইতেছিলাম, আমার কলেজ কিন্তু বাসের মধ্যে আমি। যাই হোক ভাই, বিষয় ওটা না, বিষয় হচ্ছে
আইডি তো টপ ওয়ানে আছে, ওবায়দুল ভাই তো আইডি নিয়ে কোনো প্যারা নাই, তো ওই টপ ওয়ান আছে এর জন্যই মেনলি হচ্ছে পুশ দিছে। এখন তাইলে যেহেতু এখন এটা আপনি আইডি আপনি নিছেন, আপনার কাছে আছে, তো ওইটা বিষয় নিয়ে আপনি ওবায়দুল ভাইকে দিতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। সিজনের লাস্টে আবার আপনি আপনার আইডি নিয়ে নিন, ওটা নিয়ে কোনো প্যারা নাই। এখন তাহলে ভাই দেখেন, মানে মেন তো ওবায়দুল ভাইয়ের নিয়ে এই তো টপ ওয়ান ধরে টার্গেট এত কিছু, ওই আইডির পিছিয়ে এত খরচ করে রাখছে, মানে আইডির দামও যত না তার থেকে বেশি কিন্তু ওই যে প্লেয়ারের বেতন দিয়ে খরচ করা লাগে। এটা অবশ্যই আইডির দাম উপরে যদি 25 টাকা এই রে এখন আইডির প্লেয়ারের পিছিয়ে মাসে পেমেন্ট দেয় মোটামুটি 50-60 এরকম। বাংলাদেশ টপ 1 বলার পর এনারুল ও তার ফ্রেন্ড জিহাদ ওবাইদুল ভাইকে আইডিটা দিতে রাজি হয়, কিন্তু ওবাইদুল ভাইয়ের কাছে 20 থেকে 30,000 টাকা দাবি করে। 20,000 টাকা পাঠাও, আইডি এনারুলের কাছ থেকে নিয়ে যাও। আইডি হচ্ছে একজনের আর দালালি করতেছে আরেকজন। আইডি হচ্ছে এনারুলের আর দালালি করতেছে জিহাদ। সত্যি কি এনারুলের আইডি ওর ফ্রেন্ড বেইমানি করে সেল দিছিল, নাকি নিজে সেল দিয়ে আইডি ব্যাগ নিয়ে নাটক শুরু করছে? ওবাইদুল ভাইয়ের চোখে যেটা ধরা পড়েনি, আমি সেটা স্পষ্টভাবে দেখতে পারতেছি। এরপর ওবাইদুল ভাই বলে আমি আইডি নিব, 20,000 টাকাও দিব, তবে ফেস টু ফেস। কিন্তু স্ক্যামারের বিসিতে তো দম নাই। তোরা যদি সত্যিকারের আইডি স্ক্যাম করে না থাকো, তাহলে ফেস টু ফেস ডিল করতে সমস্যা করে। আইডি স্ক্যাম না করলে 20,000 টাকা দাবি করলি কেমনে? এর থেকে বোঝা যায় তোরা 100% স্ক্যাম। আইডি হচ্ছে এনারুলের আর দালালি করতেছে জিহাদ। এর থেকে বোঝা যায় তাদের স্ক্যামের বিষয়টা প্ল্যান করা। ওবাইদুল ভাইয়ের পাশে কেউ না থাকলেও আমি আছি। স্ক্যামারের বিরুদ্ধে কেউ কথা না বললে আমি সুভাষাই দেশটা খাওয়ার পরে ওবাইদুল ভাইয়ের পক্ষে আছি। আমি সুভাষাই দেশটা খাওয়ার পরে অডিয়েন্সের পক্ষে আছি। আশা করি বিষয়টা তোমাদের বোঝাতে পারছি। কে রোজা রাখছো কমেন্টে বলিও। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।